বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে মডেল টেস্ট 2 এর সিন প্যাসেজের সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। দেখেন, মডেল টেস্ট 2 আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা, এটার প্রশ্ন ছিল রিং টেস্ট 70 মার্কসের প্রশ্ন, যেগুলো আমরা সব সলিউশন করে নেব। ইউনিট 2 লেসন 1 এর এই read the passage, then answer the question 1, 2 and 3. Okay. Meherjan lives in a slum on the Shirazganj town protection embankment. Meherjan lives in a slum. Meherjan Shirazganj also on the Shirazganj town protection embankment. Meherjan সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধের একটা বস্তিতে বসবাস করে। The whispering wind from the river Jamuna makes the fire unsteady. অর্থাৎ দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে আসা হিসিং শব্দ দ্বারা যে বাতাস মেক্স দ্য ফায়ার আনস্টেডি, অর্থাৎ আগুনকে কি করে অস্থির করে দেয়। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ, অর্থাৎ ডান্সিং ফ্লেম বলতে যে এই যে ফ্লেম মানে আগুনের লেলিহান শিখা যে নাড়াচাড়া, এটা মানে মেহেরজানের দুঃখ দুঃসময়ের কথা মনে করিয়ে দেয়। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং, খুব আগের কথা নয়, মেহেরজানের সবই ছিল। আ ফ্যামিলি, অ্যারাইবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল, একটা পরিবার, চাষযোগ্য জমি এবং গরু বাছুর। দ্য অ্যারাইজন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, যমুনা নদীর ভাঙন ধীরে ধীরে তার সকল সম্পত্তি গোগ্রাসে গিরে ফেলছে। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডুরিং দ্য লাস্ট মনসুন, গত ভাঙন শীত ইয়াতে মনসুনে, এটা নদী ভাঙনের সময় পুরোপুরি তার সম্পদ যা আসছে সব কিছু নিয়ে নিছে। ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিভোর মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ, এটা মাত্র একদিন সময় নিয়েছিল মেহেরজানের ঘরবাড়ি, গাছপালা, শাকসবজির বাগান এবং বাঁশের ঝোড় কেড়ে নিতে। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, পুরো বছর জুড়ে, she lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family. বলছে she lost her husband, সে তার স্বামীকে হারায়, and her family, এবং তার পরিবারকে হারায়, to diseases, রোগে। the cruel hunger, যেটা কি ছিল মানে নির্দয় ক্ষুধা, and poverty, দারিদ্রতা, brought to the family, তার পরিবারে এনেছিল। now she is the only one left to live in with the loss and the pain, সেই একমাত্র ব্যক্তি যে এই ব্যথা বেদনা নিয়ে বেঁচে আছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখ সব ধ্বংস করে দিয়েছে। শ্যাটার্ড মানে ডিভাস্টেটেড, রুইন, যেটাই বলে না কেন। দেয়ার আর 1000 আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান, এখনো হাজারে হাজারে মেহেরজানের মতো আছে যারা একই গল্প শেয়ার করবে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো ওয়ার এরর ডিউরিং মনসুন, অর্থাৎ মৌসুমের সময় এটা কিছু মানে ওভারফ্লো হয়ে যায় এবং নদী ভাঙন শুরু হয়। এরাইজন ইজ এ হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। এরাইজন ইজ আ হার্শ রিয়ালিটি, এরাইজন নদী ভাঙন হচ্ছে একটা কর্কশ সত্য, ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, নদী মানে নদীর যে কিনারা, নদী কিনারে বসবাস করা লোকজনের জন্য। ডুরিং ইচ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেনড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, পদ্মা, মেঘনা, যমুনা নদীর মতো শক্তিশালী নদীর দ্বারা এটা হুমকির সম্মুখীন হয় বহু গ্রাম। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা অনুমান করা হয়ে থাকে যে রিভার এরাইজন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ, প্রত্যেক বছর বাংলাদেশে প্রায় 1 লক্ষ মানুষকে গৃহহীন করে ফেলে। ইনফ্যাক্ট বাস্তবতা হলো রিভার এরাইজন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের কারণে নদী ভাঙন একটা ভয়ানক মানে কারণ। প্রধান কারণ।
if we can take prompt actions to adapt to climate change, আমরা জলবায়ু পরিবর্তনের সাথে যদি খাপ খায় না চলতে মানে দ্রুত অ্যাকশন না নিতে পারি, পদক্ষেপ না নিতে পারি, there will be thousands of more meherjans in our towns and villages every year. প্রত্যেক বছর আমাদের গ্রাম এবং শহরগুলোতে হাজার হাজার মেহেরজানের দেখা পাবো বা হাজার হাজার মেহেরজান হবে। এই ছিল হচ্ছে মেহেরজানের গল্প। এখন যদি আমরা আনসারটা অর্থাৎ এই ইয়ার আনসারটা লিখি, অর্থাৎ মেহেরজানের গল্পে যে চুজ দি বেস্ট আনসার, কি লিখবো? চুজ দ্য বেস্ট আনসার, এটা আমরা লিখবো ইনশাল্লাহ। দেখি এখানে কি কি দেওয়া আছে, আমরা কিভাবে আনসারটা মানে লিখতে পারি। নাম্বার 1, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। বলছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ। দ্য ওয়ার্ড শ্যাটার্ড মিনস, শ্যাটার্ড মানে একেবারে ধ্বংস করে দেওয়া। ফেজড, এটা তো হওয়ার সম্ভাবনায় 0। এক্সটারমিনেটেড, এটাও হবে না। impoverished or confronted or confronted with, তাহলে impoverished হবে না, confronted তো মুখোমুখি কোনো কিছুতে হয় না, তার মানে এইটাই হবে আচ্ছা আনসার। আনসার হবে 2, অর্থাৎ exterminated। মনে রাখেন এক্সটারমিনেট আমি ভাবছিলাম যে ডিভাস্টেটিং এরকম কোনো কিছু থাকবে, কিন্তু এক্সটারমিনেটেড মানে ধ্বংস, বাট এটার সাথে সিমিলার ওয়ার্ড মানে এক্সটারমিনেটেড। কি হবে? এক্সটারমিনেটেড। নাম্বার বি, রিভার অ্যারাইজন ইজ দ্য এফেক্ট অফ, নদী ভাঙন প্রভাবটা কি? ক্লাইমেট চেঞ্জ, এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, টিকসিং দিয়ে রাখলাম। এনভায়রনমেন্ট পলিউশন অফকোর্স না। সাইক্লোন অফকোর্স না। ন্যাচারাল ডিজাস্টার, এটাও হতে পারে, কিন্তু ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন এটা হচ্ছে উত্তম আনসার। তার মানে বি নাম্বার আনসার হবে হচ্ছে 1, ক্লাইমেট চেঞ্জ। The dancing flames remind Meherjan of the turmoil in her life. Here, dancing means, dancing মানে jumping, of course না। Unstable, এটা হবে আনসার। dancing মানে stable নয়, স্থির নয়। Glittering, এটা তো অবশ্যই হবে না। Bright, এটা হওয়ার সম্ভাবনা 0। তার মানে আনসার will be 2, unstable. The dancing flames remind Meherjan of the turmoil in her life. Here, dancing means unstable. Number D, the phrase whispering wind means, whispering wind বলতে কি বোঝানো হয় এই ফ্রেজ দ্বারা এটা জানতে চাওয়া হয়েছে। Number 1, wind that blows from across the river, wind that blows from across the river, তার মানে এটা হতে পারে, আনসার হওয়ার সম্ভাবনা হতে পারে। wind that blows with a hissing sound, এটা হচ্ছে জবরদখল আনসার, তার মানে 1 নাম্বার হবে না, 2 নাম্বার আনসার হবে। 3, wind that helps someone make a fire, of course না। wind that blows in summer, of course not. Answer will be wind that blows with a hissing sound. Wind that blows, বলছে wind that blows with a hissing sound. আচ্ছা, E number, what does the word arable mean? Arable এর অর্থটা কি? মানে চাষযোগ্য, cultivable, যেখানে চাষ করা যায়। Cultivable, infertile, unproductive, barren. Infertile মানে যেখানে কোনো ফসল জন্মে না, অনুর্বর, আনপ্রোডাক্টিভ একই কথা, ব্যারেন মানে অনুর্বর বা বন্ধা, কাল্টিভেবল তার মানে আমি আগেই বলেছি এটা হচ্ছে কাল্টিভেবল, অ্যারাইবল ইকুয়াল টু কাল্টিভেবল। ওভার দ্য ইয়ার্স মিনস বছর জুড়ে মানে অ্যারাউন্ড দ্য ইয়ার অথবা এন্টায়ার ইয়ার। ইভেনচুয়ালি, ইভেনচুয়ালি consequently, over the passage of time, তার মানে eventually হবে না, consequently হবে না, slowly হবে না। Answer will be 3, over the passage of time. Answer will be over the passage of time মানে over the years, বছর জুড়ে। Last but not the least, what is the main purpose of the passage? এই প্যাসেজের মেইন পারপাসটা কি বা উদ্দেশ্যটা কি এটা জানতে চাইছে, ঠিক আছে? তাহলে উদ্দেশ্যটা হচ্ছে to explain the importance of river, of course not. To explain the importance of river, wind that blows with a hissing sound, of course not. Wind that helps someone make a fire, of course not. To describe the effect of river erosion, অর্থাৎ নদী ভাঙনের যে কুপ্রভাব বা খারাপ প্রভাব এটা বর্ণনা করা। To describe the effect of river erosion, এটা হচ্ছে আনসার। ওকে, সো কলেজার ভাই বোন, এই যে আনসারগুলো অর্থাৎ এমসিকিউ, আগে মাইনাস ফর্মুলাতে যাব যে কোনটা আনসার হচ্ছে না, তাহলে আমাদের এক্সাক্ট আনসার বের করা সহজ হয়ে যাবে। ওকে, বারবার প্যাসেজটা পড়ে ইনফরমেশনটা জানবো, তারপরে আমরা আনসারটা লিখতে থাকবো ইনশাআল্লাহ। ওকে, এবার কোয়েশ্চেন দেখেন 5টা দেওয়া আছে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন ইওর ওন ওয়ার্ডস।
অর্থাৎ নিজের মানে কথায় প্রশ্নের উত্তর দিতে হবে কি দেওয়া আছে what makes মেহেরজান nostalgic why is the phrase greedy Jamuna used to describe the river why are many more villages in the threat of erosion who are the worst sufferers of climate change what message do you get from the passage describe it in 2 to 3 sentences এই ছিল হচ্ছে প্রশ্ন সো প্রশ্ন যেহেতু দেওয়া আছে আমাদের আনসার লিখতে হবে তো আমরা একটু আনসারটা লিখি ওকে আনসারটাতে চলে যাই দেখি আনসারটাতে কি দেওয়া আছে নিচে আমরা আনসার দেওয়া আছে এটা যেহেতু আনসার হাতে কি সময় লাগবে আমরা এত সময় নষ্ট করব না যেহেতু আনসার লিখেই রাখছি আমরা বইয়ে ওই আনসার দেখে আমরা জাস্ট বুঝাই দেব যে কোনটা কি হয়ে যাবে অ্যাকর্ডিং টু দা কোয়েশ্চেন ওকে মানে 2 নম্বরে দেখেন পেয়ে গেছি মেহেরজানের গল্প থেকে আমরা আনসারটা এটা লিখব ইনশাআল্লাহ ঠিক আছে এটা হচ্ছে মেহেরজানের গল্পের প্রশ্ন এবার আমরা সরি আনসার দেখেন প্রথম প্রশ্নটা যেরকম ছিল ওই প্রশ্ন অনুযায়ী কিন্তু আমাকে কি করতে হবে আনসার দিতে হবে মানে প্রশ্নটা বোঝা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন কি করে দেওয়া আছে ওকে আচ্ছা দেখেন প্রথম প্রশ্ন হোয়াট মেক্স মেহেরজান নস্টালজিক অর্থাৎ কোন জিনিসটা মেহেরজানকে নস্টালজিক করে দেয় ওকে এক নম্বর প্রশ্ন দেখেন আনসার ওকে The flames that are made unstable by the blast of air make Meherjan nostalgic about her solvent past. কি বললো? The flames that are made unstable by the blast of air make Meherjan nostalgic about her solvent past. Number B. B number প্রশ্ন ছিল why is the phrase greedy Jamuna used to describe the river অর্থাৎ greedy Jamuna দ্বারা রিভারকে কি ডেসক্রাইব করে বি নাম্বার প্রশ্নের আনসার মেহেরজান had everything মেহেরজানের সব কিছু ছিল অথবা মেহেরজান had everything once একদা মেহেরজানের সব কিছু ছিল but the erosion of the river Jamuna snatched it all away but the erosion of the river Jamuna snatched it all away snatched it all away like a greedy person the Jamuna devours all her dreams and happiness so the writer calls the Jamuna greedy অর্থ বুঝছেন কিনা দেখেন মেহেরজান had everything মেহেরজানের সব কিছু ছিল but কিন্তু the erosion of the river Jamuna snatched it all away তার সব কিছু কেড়ে নিয়েছিল যমুনা নদী like a greedy person একজন লোভী ব্যক্তির মতো the Jamuna devours all her dreams and happiness তার সকল স্বপ্ন এবং সুখ কেড়ে নিয়েছিল so তাই the writer calls the Jamuna greedy যমুনা তাই লেখক যমুনাকে কি বলেন লোভী বলেন 3 নম্বর প্রশ্ন why are many more villages in the threat of erosion many more villagers are threatened by the roaring rivers during the monsoon দেখেন কি বলো many more villagers আরো অনেক গ্রামবাসী are threatened হুমকির মুখে by the roaring rivers during the monsoon অর্থাৎ মৌসুমের সময় মানে মৌসুমকালে বন্যা বর্ষাকালে এইটা কি হয় যে যমুনা নদীর যে গর্জন এই গর্জনটা তাদেরকে ভয় বা হুমকি দেয় নাম্বার ডি প্রশ্নটা ছিল হু আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ ক্লাইমেট চেঞ্জ দেখেন কারা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী people living along the river banks are victims of river erosion and the worst sufferers of the climate change people living along the river banks অর্থাৎ নদীর ধারে বসবাস করা লোকজন are victims তারা হচ্ছে শিকার of river erosion নদী ভাঙনের and the worst sufferers of the climate change এবং সবচেয়ে বড় ভুক্তভোগী জলবায়ু পরিবর্তনের last but not the least 5 number question ছিল what message do you get from the passage এই প্যাসেজ থেকে তুমি কি মেসেজ পাও describe it 2 to 3 sentences the passage shows how river erosion and climate change can destroy people's homes and lives এই প্যাসেজটা আমাদের দেখায় যে নদী ভাঙন এবং জলবায়ু পরিবর্তন কিভাবে মানুষজনের ঘরবাড়ি এবং জীবন ধ্বংস করে it tells us এটা আমাদেরকে বলেন যে many poor people suffer badly and lost everything many poor people suffer badly and lost everything so we should take care of nature to prevent such problems we should take care of nature to prevent such problems অর্থাৎ আমাদের অবশ্যই যত্নশীল হওয়া উচিত প্রকৃতির প্রতি এই রকম সমস্যা প্রতিরোধ করার জন্য এই ছিল হচ্ছে দেখেন
প্রশ্নের আনসার যে প্রশ্নগুলো দেওয়া ছিল। সো কলেজার ভাই বোন এরকম সহজ সরলভাবে যদি প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে চান, আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।